আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর হামলা। জানিয়ে দেব রাশিয়ার ৮০টি ড্রোন হামলার পরিকল্পনা, ৭১টি ভূপাতিত করেছে ইউক্রেন। অন্যদিকে নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছেড়ে চলে যেতে বলছে চীন। জানিয়ে দেব এবার ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নতুন পর্বে প্রবেশ করল। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে ১২ দেশের কূটনৈতিকের গাড়িবহরে বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর হামলা। ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইরানপন্থী ইরাকের সশস্ত্র এই গোষ্ঠীর হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা এই হামলা চালানোর দাবি করছে বলে সোমবার এক প্রতিবেদন জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, রোববার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। গত বছরের ৭ই অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর হামলা চালিয়ে আসছে ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়ানোর অঙ্গীকার করছে ইসলামিক রেজিস্ট্যান্স। এদিকে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরাক থেকে মানুষ্যবিহীন ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। পরে সিরিয়ার আকাশসীমা পেরিয়ে ইসরায়েলি সীমান্ত অতিক্রম করার সময় ইসরায়েলি বাহিনী ওই ড্রোনগুলোকে বাধা দিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স বলছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জর্দান উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। একাধিক ড্রোনের আঘাতে ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলার বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স। গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে ৪০ জনেরও বেশি মানুষ প্রাণহানি হয়, যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ১৬ জন। রাশিয়ায় ৮০টি ড্রোন হামলার পরিকল্পনা, ৭১টি ভূপাতিত করল ইউক্রেন। রাশিয়ার ড্রোন হামলার বড় পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার গতকালের প্রায় ৮০টি ড্রোন পাঠিয়েছিল হামলার উদ্দেশ্যে। তবে ইউক্রেনের দক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১টি ড্রোন সফলভাবে ভূপাতিত করছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করছিল। ইউক্রেনের আকাশসীমায় ঢোকার পর ৬টি ড্রোনকে শনাক্ত করা হলেও তারা হামলা চালাতে ব্যর্থ হয় এবং পরে হারিয়ে যায়। এছাড়া রাশিয়ার বাহিনী লুহানস্ক শহরের এই অঞ্চলে দখলকৃত এলাকা থেকে ২টি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে ওই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাত হেনেছে নাকি প্রতিহত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের পর্বে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক সাফল্য দেশটির প্রতিরক্ষা শক্তিকে আরও দৃঢ়ভাবে গড়ে তুলছে। এদিকে নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছেড়ে চলে যেতে বলছে চীন। নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলে নিযুক্ত চীনা দূতাবাস থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানায়। বিবৃতিতে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরতে এবং নিরাপদ এলাকায় স্থানান্তরিত হতে বলেছে চীনা কর্তৃপক্ষ। এর আগে গত মাসে ইসরায়েলি হামলায় এক শীর্ষ হামাস নেতা নিহত হওয়ার পর চীন নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছিল। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয়। গত কয়েকদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে। অপরদিকে হিজবুল্লাহও পাল্টা রকেট হামলা চালাচ্ছে। চীনা নাগরিকদের সতর্ক করে দিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েল ও লেবানন সীমান্তে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সেখানে ঘন ঘন সামরিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এখন গুরুতর, জটিল এবং অপ্রত্যাশিত হয়ে উঠছে। এর আগে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানানো হয়। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই মার্কিন নাগরিকদের সতর্ক করছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এবার ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত প্রবেশ করছে নতুন পর্বে। হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম ঘোষণা করছেন তাদের ও ইসরায়েলের মধ্যে সংঘাত এখন নতুন পর্বে প্রবেশ করছে। তিনি বলেন, আমরা একটি নতুন পর্বে প্রবেশ করেছি যার নাম মুক্ত হিসেবের লড়াই। কেবল গাজায় যুদ্ধবিরতি ঘটলেই ক্রস বর্ডার হামলা বন্ধ হবে, অন্যথায় ইসরায়েলি সমাধান তাদের সংকট আরও বাড়াবে। কাসেমের এই মন্তব্য এমন সময় আসলো যখন গত শুক্রবার ইসরায়েলি অভিযানে হিজবুল্লাহ শীর্ষস্থানীয় সামরিক নেতা ইব্রাহিম আকিল এবং মাহমুদ হামাদের মৃত্যু হয়েছে। তারা হিজবুল্লাহর এলিট রাদওয়ান ব্রিগেডের একটি নেতৃত্বস্থানীয় বৈঠকে ছিলেন। কাসেম ব্যক্তিগতভাবে দক্ষিণ বৈরুতের তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এই সপ্তাহে সংঘর্ষের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালায় এবং হিজবুল্লাহর হাইফায় রকেট নিক্ষেপ করে। এর ফলে উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়ে যায়। নাঈম কাসেম বলেন, ইসরায়েল আমাদের 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধ অপরাধ করছে যা ইতিহাসের এত নিষ্ঠুরতা দেখা যায়নি। কাসেম ইসরায়েলের উদ্দেশ্যে বলেন, উত্তরের বাসিন্দারা ঘরে ফিরে আসবে না, বরং তারা স্থানান্তর বাড়াবে এবং পরিস্থিতি আরও খারাপ হবে। যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো গাজায় যুদ্ধবিরতি করা। আমরা ইসরায়েলের হুমকির ভয় করি না এবং সকল সামরিক সম্ভাবনার জন্য প্রস্তুত আছি। ইব্রাহিম আকিল ও মাহমুদ হামাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজার হাজার হিজবুল্লাহ সদস্য এবং সমর্থক অংশ নেন। অন্যদিকে আল মাজামুস অঞ্চলে ইসরায়েলি অভিযানে নিহতদের উদ্ধার কাজে তৃতীয় দিনেও সিভিল ডিফেন্স কর্মী কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 50 জন নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে এবং 18 জন হিজবুল্লাহ সদস্য রয়েছে। এদিকে পাকিস্তানে 12 দেশের কূটনৈতিকের গাড়িবহরে বোমা হামলা। পাকিস্তানে বিদেশি কূটনৈতিকদের গাড়িবহরে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। তবে গাড়িবহরে 12 দেশের কূটনৈতিক থাকলেও তাদের সবাই নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন। তাদের নিরাপদে ইসলামাবাদে ফিরিয়ে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে ডন জানিয়েছে, রবিবার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পর্যটন এলাকা ভ্রমণ করছিল কূটনৈতিকরা। গাড়িবহরে সোয়াত জেলার মালাম জাব্বাই পর্যটন স্পট এবং পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় হামলার শিকার হয়। সোয়াত জেলা পুলিশ অফিসার জাহিদুল্লাহ জানান, গাড়িবহরের সামনে থাকা পুলিশের স্কোয়াডে গাড়ির ইম্প্রোভাইজড ডিভাইস বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এতে এক পুলিশ সদস্য নিহত হয়, আরও 3 জন আহত হয়। নিহত পুলিশ কনস্টেবলের নাম বোরহান। অন্যদিকে আহতরা হলেন পুলিশের উপপরিদর্শক স্যার জামিন, কনস্টেবল হাবিবুল আমানুল্লাহ। তবে এখন কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এই বহরে ছিলেন ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া এবং হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া এবং তাজিকিস্তানের কূটনৈতিকরা। তারা সবাই নিরাপদে ইসলামাবাদে ফিরে আসেন। কূটনৈতিকরা পর্যটন ও হস্তশিল্প এবং রত্নশিল্প প্রচারের জন্য স্থানীয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা জানিয়েছেন এবং পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।